আমার বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন সূরায়, বিভিন্ন লাইনে লাইনে, বিভিন্ন পাতায় পাতায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন গুণের কথা বলে দিয়েছেন। সূরাতুল ফুরকানের শেষ রুকুতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু শিখে দেওয়া, বান্দাকে ফলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাকে শিখায় দিয়ে বলছেন, বান্দারে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো, আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা জান্নাত আমি তোমাকে বুঝায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সূরাতুল ফুরকান থেকে আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি। সময় লাগবে আরো বেশ কিছু সময় দিচ্ছেন তো? আমার বন্ধুগণ, বিনয়ী হতে হবে, বদমেজাজি হওয়া যাবে না। আমার নবীর সামনে মসজিদে নববীর ভিতরে আরেক ইহুদি এসে নবীর চোখের সামনে সাহাবা কেরামকে সামনে রেখে দাঁড়ায় দাঁড়ায় হেঁটে হেঁটে পেশাব করতেছে মসজিদের ভিতরে। বলুন তো, এই সমস্ত দৃশ্য যদি সাধারণভাবে দেখায় সহ্য করার কথা নয়। যখন সে পেশাব করতেছিল, ওই সাহাবী ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, খেপে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় অধ্যতাচরণ, এত বড় বেয়াদবি আচরণ, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। রাসূল বলছেন, ওমর, তাকে বাধা দিও না, সেই কাজটা করে যাক। সে পেশাব করা শেষ করে ফেল। যখন সে তার শৌচকার্য শেষ করে ফেলেছে, পেশাব করা শেষ করেছে, লুঙ্গি টুঙ্গি ঝাড়া দিয়া যখন সে মসজিদ থেকে বের হয়ে যাবে, আমার নবীজি কিচ্ছুই বললেন না। ওমরে ফারুক তরবারি নাঙ্গা করে উঁচু করে বলছেন, হুজুর, আসামি তো চলে যায়। রাসূল বলছেন, ওমর, তুমি তাকে বাধা দিও না, সে চলে যাক, সে তো বোঝে নাই। মসজিদটা নাপাক মুক্ত করা দরকার, মসজিদটা পরিষ্কার করা দরকার, বালতি হাতে নিয়ে নাও। দূর থেকে ইহুদি দেখে, আর চোখের পানি ফেলতে ফেলতে বেকারার হয়ে শেষ পর্যন্ত সে বুঝতে বাধ্য হয়, সে বলে ফেলা, হারে, এত বড় উদার চিত্ততার মানুষ তো সাধারণ কোনো মানুষ নয়। নবীর হাতে বায়াত নিয়ে বলে ফেলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 20 বছর আগে এই ভাইটা আমার ছিলেন, সবুজ ভাই, শফিক ভাই, ওই মাহফিলের নেতৃত্বে ছিলেন তারা। 20 বছর পর আবারও দেখা হলো। বেঁচে থাকলে দেখা হয়, আলহামদুলিল্লাহ বলা যাবে না? ওনাকে আজকে একটা শর্ত জড়িয়ে দিয়েছে, আপনি পদপ্রার্থী হয়েছেন, কিন্তু দাঁড়িয়ে রাখতে হবে। আপনারা কি কন? কি আপনারা কি আমার কথায় সম্মতি আছেন তো নাকি? টাইম তো চলে যাচ্ছে, সময় তো নাই আর, দাঁড়িয়ে রাখবেন কিন্তু, রাখতে হবে। আল্লাহ তুমি তাকে দাড়িওয়ালা বানাও। রাগ করলেন না? জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আমি এমন সময় উঠলাম, মানে এই সময়টা হলো আলোচনা শেষ করার সময়। প্যারেড ময়দান, সিলেট এমসি কলেজ মাঠ, দারুল আমান ট্রাস্ট, কক্সবাজারের সেই নুরানি কাফেলার মাহফিল সহ দেশের যে বড় বড় প্রোগ্রামগুলো হয়ে থাকে, এই প্রোগ্রামগুলো মোটামুটি 9টা-10টার মধ্যে শেষ হয়ে যায়। সেখানে আমি আলোচনায় উঠলাম হলো 11:30টায়। মাহফিলের মূল যৌবনকাল হলো বড় জোর 9টা থেকে 11টা। সেই যৌবনকাল পার করে আমি উঠলাম বুড়াখানে। এদেশে হাজার হাজার মাহফিল হয়, মাহফিল কমিটির ভিতরে সবচেয়ে বড় ঘাটতি একটা দেখি, সেটা হলো টাইম সিলেকশনে ম্যাক্সিমাম কমিটি তারা ব্যর্থ। তারা বুঝে না সময়টা, কোন সময় মাহফিলটা শেষ করলে ভালো হয়, এই সময়ের ব্যাপারে তারা কমপ্লিটলি অচেতনই থাকেন। বলুন তো, আমি তো মনে করি মানে 11টার পরে কথা বলা মানে কি জানেন? পাগলির সাথে ঘর সংসার করা। কার সাথে বলেন? এখন কি করবেন? এখন উপায় তো নাই, কিছু কথা বলতে হবে। আমি কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেবেন? হ্যাঁ, ফজর পর্যন্ত, জানাজা সহ? আচ্ছা আচ্ছা, দেখা যাক যদি আপনি থাকেন। কিন্তু মাইক তো কথা শোনে না, মাইক তো আমার
মানে আমি আমার কানে আমি বুঝতে পারছি না যেটা আমার আওয়াজ। আপনি আমাকে সুন্দর করেন, বাইরে আমার কাছে ভালোই মনে হলো, কিন্তু এই দুটো বক্স এটা নট ফিট, এটা না ভালো না, এটা এটা দিয়ে আরও নষ্ট, এটা হয়নি, অ্যাকুরেট সাউন্ডটা আমার কানে আসে না। আল্লাহ তাআলা কণ্ঠ দিয়েছেন, ভোকাল দিয়েছেন, কান দিয়েছেন, দূরে না কাছে, কাছে দিয়েছেন, কিন্তু অ্যাকুরেট আওয়াজটা আসতে হবে। তো কানটা দুটা কানই নষ্ট, আমি ভালো শুনতে পাচ্ছি না। তো যাই হোক, এটা দিয়ে তো লাভ নাই বাবা, এটা তো মেশিনই তো অকেজ, তো ঘুরে ঘুরে তো লাভ নাই। না না, আজকে আর হবে না, আগামীকালকে হবে। আচ্ছা থাক, সমস্যা নেই, থাক, যা হয়েছে হয়েছে। আগামীতে এগুলো খেয়াল করার চেষ্টা করবেন একটু, ইনশাআল্লাহ। আমার দিকে তাকান। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করছি, আমরা মানুষ হয়ে পৃথিবীতে আসতে পেরেছি, মুসলিম ঘরে জন্ম নিতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তো কুকুর শুকুর করেও পাঠাতে পারতেন, অন্য কোনো জীবজন্তু করে পাঠাতে পারতেন। আল্লাহ পাঠিয়েছেন, শুধু মানুষ করেই নয়, মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কত বড় ভাগ্যবান, এই পৃথিবীতে যত মাখলুক আছে এর মধ্যে সবচেয়ে সুন্দর আকৃতি যাকে দেওয়া হয়েছে সেটা হলো মানুষ। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, সবচেয়ে সুন্দর করে যেই মানুষকে সৃষ্টি করা হলো সেই কাতারে আল্লাহ তাআলা আমাকে শামিল করেছেন। আলহামদুলিল্লাহ বলা যাবে না? একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি ভূমিকায় বেশি যাব না, রাত যেহেতু অনেক গভীর হয়েছে, প্রচণ্ড ভ্যাবসা গরম, অনেকে খালি গায়ে বসে আছেন। আমি তার বলতে পারি না যে আপনি সবাই খালি গা হন, মাহফিলের সম্মান থাকবে না। হঠাৎ করে যদি ক্যামেরা ওই দিকে একবার টার্ন করে, কাথন্ডার মান সম্মান সব শেষ হয়ে যাবে। আবার ক্যামেরাও আছে, তো আমি তার বলতে পারি না যে গরমের চোটে আপনারা জামা কাপড় চোপড় খুলে ফেলেন, তাও বলতে পারছি না। তো এই প্রচণ্ড জ্যৈষ্ঠ আষাঢ়ের এই রসালো মাসের প্রচণ্ড গরমে, যে গরমে আম পাকে, জাম পাকে, সেই পাকার মাসে আপনারা কষ্ট করে বসে আছেন জান্নাতের টুকরায়। আমি খুব নাতিদীর্ঘ কথা বলবো, সংক্ষিপ্ত কিছু কথা বলেই শেষের দিকে আস্তে আস্তে যাব। আমাদের এই পৃথিবী থেকে আমরা ট্রান্সফার হয়ে কবরে যাব, অন্তর্বর্তীকালীন সময় পার হয়ে কিয়ামত শুরু হবে। এরপর কিয়ামত শুরু হয়ে এরপরে মিজান আসবে, পুলসিরাত আসবে, হাসর আসবে, বিচার দিবস আসবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? আল্লাহ তাআলা। এই যে আমাদের ডেস্টিনেশনগুলো আল্লাহ পাক সব কিছু দিয়ে দিয়েছেন, কোথা থেকে কোথায় যাব সব কিছুর পরিচয় আমরা যে কিতাবে পাই, সেই কিতাবটার নাম কি বলুন তো? সেই কিতাবটার নাম কি? এর মধ্যে সূরাতুল কিয়ামাহ আছে, কিয়ামত নামে একটা সূরাই আছে। এই সূরার মধ্যে পৃথিবী ধ্বংসের কথাগুলো আছে। সূরা তাকবীর, সূরা ইনফিতার, সূরা জিলজাল, সূরা কারিআ, এই সমস্ত সূরাগুলো সিগন্যাল দিচ্ছে সামনে ভয়ঙ্কর দিনগুলো আছে। আমরা সামান্য বৈশাখের ঝড়ের বিজলি দেখলেই চমকাই, ও চমকায়, আমরাও চমকে উঠি, আমরা ভয় পাই। কিন্তু মহা একটা বিস্ফোরণ ঘটবে, মহা ঝাঁকুনি হবে, মহা ভূমিকম্প হবে, এমন দিন সামনে আছে না নাই? আছে। এ আকাশ থাকবে না, সব ভেঙ্গে ভেঙ্গে পড়বে। কি একটা ভয়ঙ্কর দিন সবার সামনে কিন্তু সুস্পষ্ট। কোরআন আল্লাহ পাক এটা কোরআনে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তো এই ভয়টা যদি কিয়ামত, কবর, জাহান্নাম, বিচার, এই সমস্ত বিষয়ের জ্ঞান যারা যত গভীর থাকবে, সে আল্লাহওয়ালা তত গভীর হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহওয়ালা হওয়ার জন্য এই সমস্ত জ্ঞানগুলো খুব জরুরি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ জুড়েই আল্লাহ পাক আখিরাত নিয়ে কথা বলেছেন, আখিরাতের বক্তব্য তিনি দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআহ يوم يكون الناس كالفراش المبثوث জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের দিন আকাশ কেমন হবে? ইযাস সামাউ ইনফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত। সূর্য কেমন হবে? ইযাস শামসু কুওয়ারাত ওয়া ইযান নুজুমু ইনকাদারাত। এমন একটা দিন আসবে সূর্য সংকুচিত হয়ে যাবে। আধুনিক সায়েন্স বলছে দিন যত যাচ্ছে সূর্যের আকার তত সংকোচন হয়ে আসতেছে। একদিন মহাসংকোচন হবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আকাশের সমস্ত কিছু সব ভেঙে ভেঙে পড়বে। মনে হয় আমাদের মিল ইন্ডাস্ট্রিজ বিল্ডিংগুলো ঠিক থাকবে? ঠিক থাকবে? আকাশই তো থাকবে না, আকাশ ফেটে ফেটে পড়বে, সূর্য তার কার্যক্ষমতা হারায়া ফেলবে, সব ওলট পালট শুরু হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে কি হলো? এ তো সব সাজানো গোছানো, সব কিছু তো আজকে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তো এমন মহাপ্রলয় সবার সামনে আছে, সবার সামনে এই দিনটা অপেক্ষা করছে। এবং এই দিনকে যারা নিয়ে বেশি ভাববে তারাই সুপথে টিকে থাকবে। যারা এই দিন নিয়ে যারা অচেতন, এই দিনের ব্যাপারে যাদের ওই কিয়ামতের দিন নিয়ে যাদের কোনো পেরেশানি নাই, তারা এই পৃথিবীতে কখনো ভালো হতে পারে না। মানুষ ভালো হবে দুনিয়ার চিন্তায় না আখিরাতের চিন্তায়? বলেন, একটু ভালো করে বলেন, মানুষ কি ভালো হবে দুনিয়ার চিন্তায় না আখিরাতের চিন্তায়? আখিরাতের চিন্তায়। আখিরাতের চিন্তা যার যত গভীর হবে সে তত আল্লাহওয়ালা হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমার কথার মধ্যে একটু রসকস কম। আমি সাতক্ষীরার মানুষ তো আবার খুব আন্দোলন প্রিয়। ম্যাক্সিমাম আলোচকের, সাতক্ষীরা আলোচকের নামের শেষে এরকম জিহাদি লাগানো থাকে এবং তারা খুব অত্যন্ত মানে কাঁপানো কণ্ঠ দিয়ে, আগুন ঝরানো বক্তৃতা দিয়ে তারা মাতিয়ে তোলেন। আমার মধ্যে আবার এই তবিয়তটা খুব বেশি নাই, পারি না তা না। এখন আপনি চিৎকার করে লাভ কি? হাসি নাই তো নাই, ঠিক আছে না? আমরা কিছু দর্শ শুনি, আমরা কিছু আলোচনা শুনি, আমরা কোরআনের একটু গভীরতায় চলে যাই, একটু আলোচনা আমরা শুনি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা ইতিহাসে পড়েছি, কোরআনে দেখেছি ফেরাউন জুলুম করেছিল। আল্লাহ পাক তাকে নীল নদের পানি দিয়া, পেট ভরায় দিয়া, মানে পটকা মাছের মতো দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এবং আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, এবং তার লাশটা মমি করে পৃথিবীবাসীর জন্য একটা শিক্ষা নেওয়ার জন্য এখনো মিশরের কায়রোতে তাকে মমি করে রাখা হয়েছে। পৃথিবীর যারা নব্য ফেরাউন তারা সেখানে মাঝে মাঝে গিয়ে একটু সাক্ষাৎ করে আসবে ওর মুরিদ হয়ে আসার জন্য। কি কথা বোঝেন নাই? আল্লাহ পাক শিক্ষণীয় করে দিয়েছেন। কেন? এই ফেরাউন জুলুম করেছিল। তাহলে ফেরাউন জুলুম করার জন্য তার পতন হয়েছিল নীল দরিয়ায়। নমরুদ জুলুম করার জন্য তার পতন হয়েছিল হলো ন্যাংরা মশার কাছে। আবু জেহেল জুলুম করেছিল বলে তার পতন হয়েছিল হলো ছোট্ট একটা বাচ্চার আঘাতে সে দুনিয়া থেকে বিদায় নেয়। সম্মানিত ভাইয়েরা, ঠিক তেমনি আমার দেশেও একজন নব্য লেডিস ফেরাউনের আগমন হয়েছিল, যার হাতে আলেম নিরাপদ ছিল না, যার হাতে জগতের শ্রেষ্ঠ সন্তানরা সীমাহীন নির্যাতনের শিকার হয়েছিলেন। এখান থেকে সামান্য দূর মুহাদ্দিস আব্দুল খালেক মণ্ডল, প্রিন্সিপাল অধ্যক্ষ, জীবন্ত শহীদ আমি তাকে বলতাম যখন তিনি বেঁচে ছিলেন। তার বাড়িকে বুলডোজার দিয়ে ভাঙ্গে চুরমার করে দেওয়া হয়েছিল।
কি আমি কি ভুল বলতেছি নাকি? তো একটা বাড়ি ভেঙে চুরমার করে দেওয়া হলো, একটা নিরাপদ মানুষগুলোকে ধরে, আল্লামা সাইদির মতো মানুষকে ধরে একদম চিকিৎসার নামে হসপিটালাইজড করে বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। বেশি দিন লাগেনি, উনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার 1 বছরও পার হয়নি, আল্লাহ পাক এই জুলুমের অবসান ঘটিয়ে ওনার দেওয়া 25 বছরের আগের বক্তৃতার বাস্তবায়ন আল্লাহ পাক ঘটিয়ে দিয়েছেন। উনি বলেছিলেন, গাছের গোড়ায় নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। বলেন তো কলিকাতা আছে না নাই? কলকাতা এখান থেকে কি বেশি দূরে? ঢাকা দূরে না কলকাতা দূরে? ঢাকা দূরে, কলকাতা কাছে। আসাম ছিল, ত্রিপুরা ছিল, রাজস্থান ছিল, হায়দ্রাবাদ ছিল, ইউপি ছিল, কত প্রদেশ ছিল ভারতের মধ্যে, কোথাও পড়ে নাই। পড়ছে কোথায়? দিল্লিতে। বোনের বাড়ি লন্ডন ছিল, বিয়েই বাড়ি আমেরিকা ছিল, কোথাও পড়ে নাই। পড়ছে কোথায়? মামুর বাড়িতে। আল্লাহ পাক তার কথাকে কবুল করে নিয়েছেন। এমন একটা সময় আসবে যে সময় পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবে না, পায় নাই, কলার পাতায় শুয়েছিল। ঠিক কিনা বলেন? তো এই জন্য জুলুম করলে তার অবসান ঘটায় দেন, তার দায়িত্ব নিজে নেন যিনি, তিনি কে? এদিকে আমরা শুনলাম না দেখলাম? বলেন, শুনলাম না দেখলাম? ইতিহাস পড়লাম না ইতিহাস দেখলাম? আমরা ইতিহাসের সাক্ষী হয়ে আছি। অতএব রামিসার এই ধর্ষণ কাণ্ড, আসিয়ার ধর্ষণ কাণ্ড, রুটিন অর্কের মতো চাঁদাবাজি কাণ্ড, এই সমস্ত চিত্রগুলো চিত্রায়িত হওয়ার জন্য এই জুলুমের অবসান হয়নি। আমরা এগুলোকে দেখতে চাই না। আমরা নতুন বাংলাদেশকে সাজাতে চাই পৃথিবীর কোন আইন দিয়ে নয়, আল্লাহর আইন দিয়া। এবং এই আইন দিয়ে প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন, সঠিক রায় দিয়েছেন যে জেলার মানুষ, সেই জেলার নাম হলো সাতক্ষীরা। বলি আলহামদুলিল্লাহ। আপনারা যে এমপিকে পেয়েছেন এবং পার্শ্ববর্তী কালীগঞ্জ আশাসনীর যে এমপি মহোদয়, এই 2জন এমপিকে যে আপনারা পেয়েছেন, আমি আমার জরিপে আমি দেখেছি পার্লামেন্টে 300 পার্লামেন্টারিয়ানের ভিতরে সবচেয়ে উচ্চ শিক্ষিত বড় আলেম 2জন ব্যক্তি, মুহাদ্দিস আব্দুল খালেক, মুহাদ্দিস রবিউল বাশার। ইলমের তবকায় তারা অনেক উচ্চ মানের। সম্মানিত ভাইরা, আপনারা বড় ভাগ্যবান। বলি আলহামদুলিল্লাহ। 2-1টা তো আবু জেল থাকতেই পারে, মনে হয় নাই সাতক্ষীরায়। আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? আচ্ছা, কারণ 2-1টা না থাকলে খেলবেন কার সাথে? দরকার আছে না নাই? আচ্ছা, ফেরাউন না থাকলে কি মুসা খেলতে পারতেন, লড়াই করতে পারতেন? হক এবং বাতিলকে চেনার জন্য বাতিলের দরকার আছে না নাই? আচ্ছা, আমার নবী আবু জেহেল, মুসা ফেরাউন, ইব্রাহিম নমরুদ, এটা যুগে যুগে ছিল। হাবিল, আপন ভাই হাবিল, কাবিল, এটা ছিল, আছে, থাকবে। এটা নিয়ে হতাশার কোনো কারণ নেই। আমরা আমাদের মূল লক্ষ্যে পৌঁছতে চাই। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যেটা, সেটা হলো আমরা জান্নাত পেতে চাই। কি পেতে চাই বলেন তো? জান্নাত। কিন্তু জান্নাত পেতে হলে তো তার লাইনই থাকতে হবে। কি লাইন থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাকে আপনাকে দরদ দিয়ে ডাকতেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি আমার বান্দা হয়ে যাও, তুমি আমার দাসত্ব করা শুরু করে ফেলো, আমার জান্নাত তুমি পেয়ে যাবে। শর্ত হলো দাসত্ব ইবাদত কারো করা যাবে না, ইবাদত দাসত্ব করতে হবে একমাত্র জীবনের সকল জায়গায় কার দাসত্ব, কার হুকুম মানতে হবে? আল্লাহর হুকুম মানতে হবে। মধ্যযুগে আইন আমরা মানি না, এই সমস্ত কথাগুলো বলে ঈমান হারা হওয়া যাবে না। মধ্যযুগীয় আইন বলে ইসলামকে কটাক্ষ করা যাবে না। আমরা অনেকে বলতেছে আমরা মধ্যযুগে আইনে নেই, আমরা এখন আধুনিক আইনে আছি। আধুনিক আইনের ফলাফল হলো 3 বছরের শিশু ধর্ষিতা হয়। আধুনিক আইনের ফলাফল হচ্ছে মৃত লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়, একটা মানুষকে মেরে 49 টুকরা করা হয়।
আধুনিক আইনের ফলাফল হলো স্বামীকে ঘরের মধ্যে বেঁধে রেখে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয়। আধুনিক আইনের ফলাফল আমরা এটাই দেখছি। অতএব সকল আইনকে বাতিল করে মুসলমানদের সবচেয়ে বড় জরুরি হলো, সবচেয়ে বড় ফরজ কাজ হচ্ছে সকল আইনকে উৎখাত করে আল্লাহর আইনকে জমিনে বাস্তবায়ন করা। বাড়িতে লেগেছে আগুন, নিভানোর জন্য কি দরকার বলেন? কি দরকার? বাড়িওয়ালা হাউমাউ করে কান্দে আর চিৎকার করে বলে, আর্তচিৎকারে আকাশ বাতাস মুখরিত করে বলে, ও আমার ভাইয়েরা, হৃদয় বিদারক ভাবে ডাকতেছে আর বলতেছে, ভাইয়েরা আমাকে বাঁচাও, আমার বাড়িতে আগুন লেগেছে, কে আছো আমাকে বাঁচাবে? পাশে দিয়ে যাচ্ছিল একজন ভ্যানে করে 1 ড্রাম ডিজেল নিয়ে যাচ্ছিল। যখন শুনছে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে 1 ড্রাম ডিজেল দিছে ঢেলে। আগুন কমবে না বাড়বে? বাড়বে। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়ে, দিছে বিসমিল্লাহ বলে ঢেলে। আগুন কমবে না বাড়বে? বাড়বে। আগুন নিভবে তো পেট্রোল ডিজেল অকটেন দিয়ে আর ওই লাকড়ি খড়ি দিয়ে নয়। আগুন নিভানোর জন্য লাগবে কি? পানি। আমার বন্ধুগণ, 47 সাল 14 আগস্ট 15 আগস্ট প্রথম ভারত পাকিস্তান স্বাধীনতা লাভ করলো। এরপর 71-এ আবার নতুন করে বাংলাদেশ স্বাধীন হলো। এরপরে 71 থেকে শুরু করে নিয়ে আজকে 2026 চলতেছে। দেশ কতবার স্বাধীন হলো, এরপরে কত রাজা আসলো, কত শাসক আসলো, কত প্রকার শাসন আমরা দেখলাম, কত সংসদ গঠন হলো, সব কিছু হলো। সত্যি করে বুকে হাত দিয়ে বলুন তো, আজ পর্যন্ত আমরা কি ভালো আছি নাকি? আমরা কি নিরাপদে আছি, ভালো আছি? আমি সন্ধ্যার সময় যখন মাহফিলে ঢুকতেছিলাম, ভাবলাম আজকে আমার মাহফিল শেষে ফিরতে হবে হলো উত্তরবঙ্গের দিকে, ওইদিকে মাহফিল, রংপুরের দিকে, বগুড়ার দিকে আমাকে ফিরতে হবে। ভাবতেছি যাব কেমনে, রাত্রেবেলা নিরাপত্তা আছে কিনা। মনে মনে আমার মনের কথা বলছিলাম, চিন্তা হচ্ছিল, টেনশন হচ্ছিল। ওইদিকে একটা জন ছিল, এখন একটু কমে গেছে। ঝিনাইদহ কালীগঞ্জ এই জোনটাতে ডাকাতের পরিমাণটা খুব বেশি হতো এক সময়। আমি একদিন ডাকাতির কবলে পড়েছি, তো এই জাতীয় চিন্তা মাথায় কাজ করছিল। আচ্ছা বলেন তো, এই চিন্তা কি মাথায় আসতো যদি ইসলাম থাকতো? যদি ইসলাম থাকতো এমন চিন্তা কি মাথায় আসতো? আসতো না। ইসলাম যদি থাকে, আল্লাহ পাক নিজেও ওয়াদা করছেন। আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা কি ক্ষুধামুক্ত থাকতে চাও নাকি? তোমরা কি টেনশন মুক্ত থাকতে চাও নাকি? ত্রাস মুক্ত থাকতে চাও নাকি? ক্ষুধা দারিদ্র মুক্ত যদি থাকতে চাও, একটা কাজ তোমাদের করতে হবে। সূরা কুরাইশ বলে দিচ্ছে, তারা হলো কারো গোলামি করা যাবে না, একমাত্র গোলামি করতে হবে, আইন মেনে চলতে হবে। চিৎকার মেরে বলুন কার? আল্লাহ। সে আল্লাহর বিধান তো আমার দেশে নাই, বরঞ্চ মদকে হারাম করা হয়েছে কোরআনে। সেই মদের বিল সংসদে আইন আকারে পাশ করা হয়েছে। সুদকে আল্লাহ পাক হারাম করেছেন। সুদ কি দুর্বল হারাম না মজবুত হারাম? বলেন তো, সুদ খাওয়া কি ছোটখাটো হারাম? বলেন 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 বলেন। বড় হারাম। সুদ আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। তবে কাথনটায় কোনো সুদ টুদ নাই তো। বইকেরিতে সুদ আছে? আছে। সুদ খায়। কেউ উঠবেন না এখন, উঠলি কিন্তু কব এই লোকটা সুদ খায়। বসেন, একটু বসেন। 12টার পরে ওয়াজ করা খুব কঠিন, ওয়াজ করাও কঠিন, ওয়াজ শোনাও কঠিন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো আমরা শুনি। শেষ ক্লাস তো, শেষ ক্লাস একটু কষ্টের হয়। আমি সবাইকে নিয়ে, আমি কিন্তু অনেক দূরে যাব। আপনি যত দূরে যাবেন তার চাইতে আমি অনেক দূরে যাব। সেই কোথায় রংপুর, বগুড়া, কোথায় সেই সিরাজগঞ্জ যাব আমি। আপনাকে সাথে নিয়ে একসঙ্গে দোয়া করে আমরা নিরাপদে বাড়ি ফিরতে চাই। সবাই জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসো। সম্মানিত ভাইয়েরা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। তাহলে 71 থেকে 2026 আমরা কি পেলাম? সুদ পেলাম, মদ পেলাম,
জেনার লাইসেন্স পেলাম, কিন্তু নামাজের আইন পাশ পেলাম না। জাকাত প্রতিষ্ঠার জন্য কোনো আইন পাশ দেখলাম না। জাকাতের বিপরীত পেলাম হলো সুদ, আর বৈধ সম্পর্ক বিয়ের বিপরীতে পেলাম আমরা হলো জেনা, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হলো। তাহলে আমরা কি এই জন্য দেশকে স্বাধীন করেছিলাম? বলেন তো, আমরা কি এই জন্য দেশকে স্বাধীন করেছিলাম? সম্মানিত ভাইয়েরা, এই জাতীয় কথা যখন আমরা বলতে যাই তখন আমাদেরকে বলা হয় রক্ষণশীল, মৌলবাদী, ফান্ডামেন্টাল, মানে মূল তথ্য নিয়ে যারা রক্ষণশীলতা নিয়ে যারা থাকে তাদের এইভাবে আমাদেরকে গালমন্দ করা হয়, বিভিন্নভাবে আমাদেরকে গালি দেওয়া হয়। ঠিক যেমন করে রাসূলকে গালি দেওয়া হয়েছিল সেই মক্কা নগরের কোরাইশরা যখন রাসূল যখন বললেন মদ হারাম, জেনা হারাম, আবু জেহেল করতেছ, আমি তো পানির চাইতে মদ বেশি খাই, পানির চাইতে মদ বেশি খাই। রাসূল বললেন সুদের কারবার চলবে না। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলল ইন্নাল বাই'a কামিসলির রিবা, তুমি কি বলো, সুদ তো ব্যবসার মতোই। এরকম কথা মনে হয় আজকে কেউ বলে না। সুদ ব্যবসার মতো এমন কথা বলে না, আস্তে কয় বলে কিনা, বলে কিনা বলেন, বলে সুদ তো ব্যবসার মতোই। সুদ ব্যবসার মতো এই কথা যে বলে, ভাববেন যে রক্তের মধ্যে আবু জেহেলের রক্ত লুকায় আছে। সুদ, আপনি দোয়া করছেন, দোয়াগুলো যাচ্ছে কোথায়? ৭৮,০০০ হাজি গেছে এই দেশ থেকে হজ করার জন্য। এই ৭৮,০০০ হাজির যদি দোয়া আল্লাহ কবুল করে, এই দেশে তো কোনো অশান্তি থাকারই কথা। কিন্তু যে হাজিগুলো গেছে হজ করতে শয়তানকে জামানায় পাথর মারার জন্য, ওই জায়গায় শয়তান কয় আমি আর কি শয়তান, যে মারতে আসছে ওর আর বড় শয়তান, ওরে উল্টো পাথর মারা দরকার। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এ মাসের নাম কি বলেন? এ মাসের নাম কি? জিলহজ। হাজিরা এখন হজ শেষ করে জামানায় পাথর মেরে বিদায়ী হজ শেষ করে তারা এখন কেউ মদিনায় যাবেন, আবার কেউ দেশে ফিরবেন। আমার দেশের হাজিরা এখন দেশে ফেরা শুরু করেছে। আচ্ছা বলেন তো, ফকির জমির আইল ঠেলে না হাজি জমির আইল ঠেলে? বলেন বলেন, ফকির জমির আইল ঠেলে না হাজি জমির আইল ঠেলে? আচ্ছা, ফকির সুদ খায় না হাজি সুদ খায়? হাজি সুদ খায়। মাথায় রাখবেন। ৩৬ বার হজ করছে সবুজ ভাই, ৩৬ বার। রাসূল হজ করছেন মাত্র একবার, আর সে হজ করছে ৩৬ বার, কিন্তু বোনের সম্পত্তি বুঝে দেয় না, জমির আইল ঠেলে, মিথ্যা সাক্ষী দেয়। মুহাদ্দিস অধ্যক্ষ আব্দুল খালেক মন্ডলের মতো মানুষের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে। এমন সাক্ষী নামের কলঙ্ক এরকম লোক আছে না নাই? নামাজ পড়ে, হজও করে, সব কিছু করেছে। এই জন্য নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না, শুধু রোজা রাখলেই জান্নাত পাওয়া যাবে না, হজ করলেই জান্নাত পাওয়া যাবে না, শুধু দান সদকা করলেই জান্নাত পাওয়া যাবে না, শুধু মসজিদ মাদ্রাসা বানালেই জান্নাত পাওয়া যাবে না। যে ব্যক্তি আল্লাহর আইনকে মধ্যযুগে আইন বলে আখ্যা দিবে, গালি দেবে, আল্লাহর আইনকে যে চাবে না, তার নামাজ রোজা কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। কথা ক্লিয়ার? আমার দেশকে শান্ত করার জন্য আমার দেশের মানুষ তো বিভিন্ন জাতের। চায়না গেছিলাম, সব এক জাতের মানুষ, নাক বসা, চোখ ছোট, এক সাইজ, এক কালার, এক গঠন। আর আমার দেশের মানুষ হলো মিশ্র, এক একটা এক এক রকম, চরিত্র এক একটা এক এক রকম। ফেরেশতারও বুঝতে কষ্ট হয়। কি আমার কথা কি বুঝতেছেন? ভয়ঙ্কর চরিত্র। মসজিদে গেছেন আপনি, টেনশন। আমরা শুধু সর্বক্ষণ টেনশনেই থাকি। মসজিদে গিয়ে যে আরামে নামাজ পড়বো, আরামে নামাজও হয় না, কারণ জুতা যদি আপনি বাইরে রাখেন নামাজ হওয়া কঠিন। আর রুকু করতে নিয়ে আপনি তসবিহ পড়বেন, কখন শুধু মনে হবে নতুন জুতা কিনলাম, আছে তো, নতুন জুতা কিনলাম, আছে তো, এই করতে করতে রুকু সেজদা শেষ হয়ে যায়। বাজারে গেছেন সাইকেল নিয়ে, তাও ইঞ্জিনওয়ালা মোটর সাইকেল না, এমনি একটা বাইসাইকেল, শুধু সাইকেল থুয়ে এইদিক তাকাইছে, এইদিকে সাইকেল নাই, সাইকেল আছে তো। এই যে একটা টেনশন। অসংখ্য মাহফিল, আমার বহু মাহফিল এরকম হয়েছে, মাহফিল শেষে ওয়াজের বরকত হলো ৪-৫টা হুন্ডা নাই। গত ২ বছর আগে চট্টগ্রাম এক মাহফিল, কাপ্তায় এক মাহফিল, আলোচনা করলাম, হাজার হাজার মানুষ আলোচনা শুনলো, কেউ যায় নাই। দোয়া টোয়া কইরা চোখের পানি ফেলে মাহফিল শেষ করে যখন মঞ্চ থেকে নামলো, দেখি আমার জুতা নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? তো এই জাতিকে ঠিক করার জন্য, এই জনগণের
মানুষের তৈরি করা কোনো আইন দিয়ে জাতিকে ভালো করা যাবে না। এই মিশ্র জাতিকে ভালো করার জন্য একমাত্র দরকার হলো কোরআন, কোরআন, কোরআন। সবাই কি চান এটা? সবাই চান? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে এই আইডিয়া সবার মধ্যে থাকতে হবে। আর কিছু ভালো আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ভালো আমল করলে আমরা জান্নাত পেয়ে যাব। জান্নাত পাইতে হলে খুব বেশি কষ্ট করা লাগবে তা না। আমরা যদি ইসলামকে মেনে চলি তাহলে আমরা জান্নাত পেয়ে যাব। ইসলামকে মানলে আমরাও শান্তিতে থাকবো, সমাজও শান্তি পাবে, রাষ্ট্র শান্তি পাবে, সব জায়গায় শান্তি বিরাজ করবে। ইসলামের ফলাফল অশান্তি না শান্তি? শান্তি। আমরা ইসলামটাকে মানবো জীবনের এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। আমার বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন সূরায়, বিভিন্ন লাইনে লাইনে, বিভিন্ন পাতায় পাতায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন গুণের কথা বলে দিয়েছেন। সূরাতুল ফুরকানের শেষ রুকুতে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু শিখে দেওয়া, বান্দাকে ফলো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বান্দাকে শেখায় দিয়ে বলছেন, বান্দারে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো তুমি তোমার জীবনে বাস্তবায়ন করো, আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা জান্নাত আমি তোমাকে বুঝায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সূরাতুল ফুরকান থেকে আমি কিছু কথা আজকে বলতে চাচ্ছি। সময় লাগবে আরো বেশ কিছু সময়। সময় দিচ্ছেন তো? সময় দিচ্ছেন তো? কারো কোনো আপত্তি নেই? জোরে বলি ইনশাআল্লাহ। বলুন তো সূরার নাম কি বললাম? সূরাতুল ফুরকান। ফুরকান মানে হচ্ছে যা দিয়ে সত্য মিথ্যা যাচাই করা হয়। ফুরকান যার নাম, কোরআনও তার নাম। এই কিতাবের নাম হলো ফুরকান। এই কিতাবের নাম কি? ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন দু জায়গায় এই কিতাবের নামকরণ করেছেন, এই নামটা উল্লেখ করেছেন। এক জায়গায় বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। আরেক জায়গায় বলছেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে ফুরকান নামক কিতাব নাজিল করেছেন, যেন তিনি গোটা পৃথিবীবাসীকে কোরআন দিয়ে যেন সতর্ক করতে পারেন, এই ফুরকান দিয়ে যেন সতর্ক করতে পারেন। এই জন্য আমি তাকে এই কিতাবটা দিয়েছি। আমার বন্ধুগণ, এই সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা আগে দিয়েছেন, এরপরে তার অনুগত বান্দা কারা হবে তাদের পরিচয়টা দিয়েছেন। মনোযোগ দিয়ে কতগুলো শুনবো। আমার আল্লাহ তাআলা দুটো আয়াতে তার পরিচয় কমপ্লিট করে দিয়েছেন, আর বাকি গোটা রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার পরিচয় তুলে ধরেছেন। বান্দার পরিচয় কেমন হওয়া উচিত, আমরা কেমন, আর আল্লাহর দৃষ্টিতে কেমন হওয়া উচিত, একটু মিলায় নেব আজকে। কি রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু কান লাগাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশী গ্রহরাজি সেট করেছেন এবং তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ। আমার বন্ধুগণ, এমন বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারে না। এত বড় পরিচয় একমাত্র একজন দিতে পারেন। চিল্লায় বলুন, তিনি আমার কে? যিনি আকাশের মালিক, গ্রহরাজির মালিক, প্রদীপ্ত সূর্যের মালিক, আলোকিত চাঁদের মালিক। এত বড় পরিচয় কারো আছে? তাহলে আমার রবের পরিচয় সবচেয়ে ছোট না সবচেয়ে বড়? সবচেয়ে বড়। সূর্যটা এত আলো দেয়, এত তাপ দেয়, চৈত্রের খরতাপে টের পাওয়া যায়। এই সূর্যের কাছে যাওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারো নেই। সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আল্লাহু আকবার বলবেন। 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা। এটা এমনি এমনি চলে না। আল্লাহ তাআলা সেই জ্বালানির ব্যবস্থা করে দিয়ে পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে শুরু হয়েছে এটার যাত্রা। কিয়ামত পর্যন্ত সূর্য আলো দিয়ে যাবে। সব দায়িত্ব কার? আসতে বলবেন, সব দায়িত্ব কার? আল্লাহ পাকের। 1 মাস যদি সূর্য না ওঠে পৃথিবীর কোনো গাছগাছালি থাকবে?
পৃথিবীর কোনো ফসলাদির ফসল হবে হবে না। এই সূর্য দিয়ে সব কিছু তাজা রেখেছেন যিনি, তিনি আমার কে? আল্লাহ তাআলা। তিনি বলছেন আমি সেই রব যিনি সূর্যের মালিক, আমি আলোকিত চাঁদের মালিক, আমি গ্রহরাজের মালিক আমি। দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। তিনি সেই মহান প্রভু যিনি রাতের ভিতরে দিন ঢুকায় দেন, দিনের ভিতরে রাত ঢুকায় দেন, রাতকে দিনের খিলফা করে দেন। আল্লাহ পাক এটাকে আল্লাহ রাব্বুল আলামিন রাতের মধ্যে দিন ঢুকায় দিয়া, দিনের মধ্যে রাত ঢুকায় দিয়া বান্দাকে সুন্দর করে জীবনটা সাজানোর জন্য আল্লাহ পাক সুন্দর করে রাত দিয়েছেন, দিন দিয়েছেন। এই যে এখন গরমকাল, গ্রীষ্ম, বর্ষাকাল, এই সময়ে রাত বড় না দিন বড়? বলেন বলেন, এখন কি বড়? রাত বড় না দিন বড়? দিন বড়, বিশাল বড় দিন। কোথায় 5টা, কোথায় 7টা, এত বড় 12 ঘন্টা 13 ঘন্টা দিন আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিয়েছেন। আবার আপনি শীতকালে চলে যান, শীতকাল যখন চলে আসে 7টার দিকে মানুষ এশার নামাজ পড়ে ঘুমায়। কত ঘন্টা রাত আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিয়েছেন, দিনটাকে ছোট করে দিয়েছেন। এই যে দিনটাকে ছোট করে দেওয়া, বড় করে দেওয়া, এই যে সম্পূর্ণ ক্ষমতাগুলো যিনি রাখেন, এই পৃথিবীর কোনো শাসক রাখে না। মনে হয় ডোনাল্ড ট্রাম্প এই দায়িত্ব পালন করে, নেতানিয়াহু এই দায়িত্ব পালন করে। এই দায়িত্ব পালন করেন যিনি, তিনি কে? তিনি কে? আল্লাহ তাআলা। তিনি সেই মহান রব যিনি রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান এবং রাতকে দিনের খিলফা করে দেন, রাতকে দিনের মানে স্থলাভিষিক্ত করে দেন। এই ক্ষমতা কারো নয়, এই ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা। আমি গত কয়েকদিন আগে কাতার গিয়েছিলাম। কাতার থেকে ফেরার পথে বিমানে আসতেছিলাম। আপনাদের খুলনারই কোনো এক ভাই ইঞ্জিনিয়ার, উনি আমার পাশের সিটে বসা। উনি আমাকে হঠাৎ করে প্রশ্ন করছেন, ভাইজান এই যে আমরা মেঘমালার উপর দিয়ে আসতে যাচ্ছি, এই যে বিশাল মেঘমালা, এই মেঘমালার তো ওজন, এই মেঘমালার কি ওজন টোজন আছে নাকি? বললাম ওজন না থাকলে বৃষ্টি কেমনে আসে? পানির মনে হয় ওজন নাই নাকি? পানির ওজন আছে না নাই? আছে। এরকম পানি কি আকাশে কয়েক ফোঁটা পানি? টনকে টন পানি। তাহলে মেঘের মধ্যে পানি আছে। এই মেঘের মধ্যে পানি থাকে মানে কি? এই পানির তো ওজন আছে। আমি তাকে বললাম, ভাইজান এই তথ্য তো আপনি কোরআনে কারীমের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউশিস সাহাবাস সিকাল। তিনি সেই মহান প্রভু যিনি আকাশে মেঘমালাগুলো রেখেছেন, ওজনওয়ালা মেঘমালা রেখে দিয়েছেন। ওজনওয়ালা, ওজন শূন্য নয় এমনও মেঘমালা আছে, লক্ষ লক্ষ মেট্রিক টন ওজন যার। এই মেঘমালাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বাষ্পীয় আকারে মহাশূন্যে ঝুলায় রেখেছেন তিনি। যদি ঝুলায় না রাখতেন, মাঝে মাঝে যদি মেঘমালা যদি ভেঙ্গে ভেঙ্গে পড়তো, মানুষ কি বিল্ডিং বানাতো নাকি? বানাতো বিল্ডিং? বুর্জ খলিফা তৈরি হতো? বড় বড় পেট্রোনাস টুইন টাওয়ার তৈরি হতো? কোনো কিছুই তৈরি হতো না। মানুষ বানাতোই না, মানুষ ঘর বাড়ি বানাতো না। কারণ আজকে বানাবো, কালকে এক মেঘ এসে পড়ে গেলে আমিও শেষ, বিল্ডিংও শেষ। অথচ আমার পানির প্রয়োজন। সেই পানিটাকে আল্লাহ রাব্বুল আলামিন বঙ্গোপসাগর থেকে তুলে পঞ্চগড়ের সেই কোথায়, পঞ্চগড়ের সেই শেষ মাথায় বঙ্গোপসাগর থেকে তুলে নিয়ে পানিটা আল্লাহ পাক জলীয় বাষ্প আকারে তুলে নিয়ে সেখানে পানি ঢেলে দিচ্ছেন, জমিনটাকে সিক্ত করে দিচ্ছেন। তাহলে এই সিস্টেম না করে যদি আল্লাহ পাক পাইপ সিস্টেম করতেন, বঙ্গোপসাগর থেকে এক পাইপ নামায় দিয়া সেই পাইপ দিয়া বঙ্গোপসাগরের পানি পঞ্চগড়ে ঢেলে দেওয়া হবে। বলেন তো বঙ্গোপসাগর কি বঙ্গোপসাগর থাকবে না পঞ্চগড়ে বঙ্গোপসাগর হবে? আরেক জায়গায় নদী হয়ে যেত, সাগর হয়ে যেত। আল্লাহ পাক সাগরের পানিকে আকাশে তুলে নেন, শূন্যে ঝুলায় রেখে সেখান থেকে যেখানে যা প্রয়োজন সেই পরিমাণ পানি আল্লাহ পাক নাজিল করে দেন। একটু জোরে সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? এমন ক্ষমতা কার? আসতে বলবেন, এমন ক্ষমতা কার? এই দায়িত্ব আল্লাহ পাক কাউকে দেননি। বৃষ্টি নাজিলের দায়িত্ব কার? সূর্য পরিচালনার দায়িত্ব কার? সমুদ্রের জলপথে জলভাগে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব কার? আচ্ছা, মানুষ বেশি খাবার খায়, বলেন তো মানুষ বেশি খাবার খায় না অন্য প্রাণী বেশি খাবার খায়? মানুষই কম খায়। আমরা কি খাই?
সেদিন দেখলাম জিওগ্রাফিক একটা চ্যানেলে দেখতে পেলাম, একটা তিমি তার বাচ্চাকে প্রত্যেক দিন সকাল বিকাল দুধ পান করায় মাত্র 50 থেকে 60 মণ। আচ্ছা বলেন তো, এক্ষেত্রে এখন এই নীল তিমি তার বাচ্চাকে যদি দুধ পান করায়, তার স্তন থেকে পাইপের মতো করে 3-4 ইঞ্চি মোটা পাইপের মতো করে দুধ বের হয়, সেই দুধ বাচ্চা খায়। সুবহানাল্লাহ বলবেন না? এবং সেই নীল তিমি যখন সমুদ্রের তলদেশে যখন খাবারের জন্য যখন সে নিচে নামে, নিচে যেতে নেয়, সে তার মাথার পিঠের উপরে আছে হলো ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কির ঢাকনাটা সে সরায় দেয়, টনকে টন পানি সেই ট্যাঙ্কির মধ্যে তুলে তার ওজনটা ভারী হয়ে যায়, আস্তে করে সে সমুদ্রের তলে চলে যায়। আবার তখন যখন তার খাবার শেষ হয়ে যায়, খাবার খাওয়া পূর্ণ হয়ে যায়, আস্তে করে পাঞ্চ করে উপরে ওঠে, ঢাকনা টান দিয়া সমস্ত পানি বের করে সে সমুদ্রের পানিতে ভাসতে ভাসতে আল্লাহর জিকির করতে করতে গোটা সমুদ্র অঞ্চলে আল্লাহর জিকির করতে করতে আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত ব্যাকুল হয়ে পড়ে। সুবহানাল্লাহ বলেন। কুল্লু কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, সব আল্লাহর তসবিহ জপে প্রশংসা করে, শুধু জিকির করে না বান্দা আল্লাহ শুধু মানে বান্দা শুধু আল্লাহর জিকির করতে কৃপণতা দেখায়, কোন প্রাণীর জিকিরের কোনো অভাব নাই। এই প্রাণীগুলো কে দেখেন বলেন তো? আল্লাহ দেখেন না? ডোনাল্ড ট্রাম্প দেখে? টনি ব্লেয়ার দেখে? কেউ দেখে না। কে দেখেন বলেন? কে দেখেন? আল্লাহ তাআলা দেখেন। এখন তো কি বলবো আর, আজকে গোটা দিনই দেখলাম সামাজিক যোগাযোগে মানুষের নাম ডোনাল্ড ট্রাম্প, কিন্তু আমাদের দেশে এবার কুরবানির আগ দিয়া একটা মহিষের নাম দিছে হলো ডোনাল্ড ট্রাম্প। বলা হলো মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প কেন হলো? বলতেছে যে এর আচার আচরণ অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো মিলে যায়, এই জন্য এর নাম ডোনাল্ড ট্রাম্প রাখছে। গত বছর এক গরু উঠছিল কুরবানির হাটে, সে গরুর নাম দিয়েছিল হলো তাহিরি গরু। বলা হলো তাহিরি নাম দিয়েছেন কেন? তাহিরি যেমন করে লাফালাফি করে, কথা শোনে না, ওর নাম তাহিরি রাখছে। নাম দিছে নেতানিয়াহু। এবারও এক কোরবানির হাটে গরু তুলছে, নাম হচ্ছে নেতানিয়াহু। বলা হলো নেতানিয়াহু নাম দেওয়া হলো কেন? বলতেছে যে নেতানিয়াহুর মতোই শুধু বোমাই মারে, থামে না, সবাই বলে মাইরো না, আর ও মারতেই থাকে, ও আমার একটা কথা শোনার জন্য ওর নাম রাখছি হলো নেতানিয়াহু। আচ্ছা বলেন তো, আমাকে একজন প্রশ্ন করেছে সেদিন, হুজুর এই নামে যে পশু কিনবে, ওই পশু কি কুরবানি করলে কুরবানি হবে? আমাকে আবার এই প্রশ্ন করছে। আচ্ছা নাম যে দিছে তার দোষ না গরুর দোষ? বলেন তো, দোষটা কার? যে নামটা দিছে তার দোষ হবে, গরুর তো কোনো দোষ নাই। তো এই জাতীয় নাম দেওয়া ঠিক নয়, এটা দৃষ্টিকোট, এটা ইসলাম সম্মত নয়। মানুষের নামকে আপনি বিকৃত করবেন কেন? মানুষের নাম বিকৃতি করার কোনো এখতিয়ার আল্লাহ পাক পৃথিবীর কোনো মানুষকে দেননি। সূরা হুজরাত পড়লে এগুলি স্পষ্ট হয়ে যাবে। আমার কাউকে কোন নামে তার মন খারাপ হয়ে যাবে এমন কোনো নামে আমরা তাকে ডাকবো না। ওইদিকে যাচ্ছি না আমি, তাহলে পৃথিবীর সমস্ত মানে রিস্কের মানে খাদ্য ডিপার্টমেন্টের সকল দায়িত্বগুলো একমাত্র পালন করেন যিনি এককভাবে, তিনি আমার চিল্লায় বলুন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তার নিজের পরিচয়টা দুআয়াতেই শেষ করে দিয়েছেন শর্ট করে। এবার বলছেন, বান্দা শোনো, আমি তো এত বড় মহাপরাক্রমশালী রব, আমি তোমার কাছে পরিচয় তুলে ধরি, সেই পরিচয়গুলো তোমার মধ্যে নিয়ে আসো। এই পরিচয়গুলো আমরা আমাদের মধ্যে নিয়ে আসবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু সময় কথা বলবো, এই পয়েন্টগুলো আমরা 17টা পয়েন্ট, 17টা বৈশিষ্ট্য আমরা আমাদের ভিতরে যদি নিয়ে আসতে পারি, আল্লাহর ওয়াদা ওই বান্দার জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার কাজ হলো কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়াইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। নাম্বার 1 হলো আল্লাহর পছন্দের বান্দা যারা, তারা হবে অত্যন্ত বিনয়ী। জমিনে তারা উগ্রতা নিয়ে চলবে না, তাদের ব্যবহার হবে অত্যন্ত মার্জিত ব্যবহার। উগ্রতা তাদের মধ্যে থাকবে না, ক্ষিপ্রতা তাদের মধ্যে থাকবে না। আমার নবী যে একদিন ইহুদির কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন, নির্দিষ্ট দিনের কথা উল্লেখ করে, অমুক দিন তোমাকে দেওয়া হবে। সে ইহুদি করলো কি, নির্দিষ্ট দিন আসার আগেই নবীর কাছে সে বলছে, আমি তোমার কাছে যে টাকাটা পাই সেই টাকাটা আজকে আমাকে এই মুহূর্তে দিতে হবে। রাসূল বলছেন, আমি তোমার কাছ থেকে যে নিয়েছি সেই দিনটা এখন আসে নাই, যে ওয়াদা করে নিয়েছে সেই দিনটা না আসা পর্যন্ত আমি তোমাকে কেমন করে দেব? এই কথা শোনা মাত্র ইহুদি করলো কি, আমার নবীর কাঁধে ছিল একটা চাদর, চাদরটা জোরে টান মেরে ধরেছে। টান মারার সঙ্গে সঙ্গেই নবীজির ঘাড়ের কিছু গোশতের অংশ চামড়া ছিলে গেল।
লাল হয়ে গেছে, রক্ত বের হওয়ার মতো হয়ে গেছে, এত জোরে টান মেরেছে। সঙ্গে সঙ্গে সামনে দাঁড়িয়ে থাকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন, বলুন তোমরের মতো মানুষ এমন চিত্র দেখতে পান, তিনি কি ঠিক থাকবেন নাকি? ঠিক থাকার কথা নাকি? তরবারি বের করে বলছেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, এমন আচরণ ইহুদি আমার চোখের সামনে দেখালো, আপনি শুধু আমাকে ইঙ্গিত দিয়ে দেন, মস্তকটা আমি মাটির সঙ্গে মিশাইয়া দেব, দেহটা মাটির সঙ্গে মিশাইয়া দেব। রাসূল বলছেন, ওমর রে, তুমি তাকে কোনো কিছুই করতে যেও না, কারণ আমি তার কাছে ঋণী হয়ে আছি, আমি তাকে মাফ করে দিলাম। আমার নবীজির এমন আচরণে ইহুদি দূর থেকে চোখের পানি ফেলতে ফেলতে নিজেই আশ্চর্য হয়ে বলছে, হারে, এত বড় বিনম্রতার মূর্ত প্রতীক যে লোকটার মধ্যে আমি পেয়েছি, এমন বিনম্র আচরণ যার মধ্যে পেয়েছি, এমন বিনয়ী মানুষ তো সাধারণ কোনো মানুষ হতে পারে না। আমাকে তাড়াতাড়ি আপনি পড়িয়ে দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, বিনয়ী হতে হবে, বদমেজাজি হওয়া যাবে না। আমার নবীর সামনে মসজিদে নববীর ভিতরে আরেক ইহুদি এসে নবীর চোখের সামনে সাহাবা কেরামকে সামনে রেখে দাঁড়ায় দাঁড়ায় হেঁটে হেঁটে পেশাব করতেছে মসজিদের ভিতরে। বলুন তো, এই সমস্ত দৃশ্য যদি সাধারণভাবে দেখা হয়, সহ্য করার কথা নয়। যখন সে পেশাব করতেছিল, ওই সাহাবী ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, খেপে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় অধ্যতাচরণ, এত বড় বেয়াদবি আচরণ, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। রাসূল বলছেন, ওমর, তাকে বাধা দিও না, সেই কাজটা করে যাক। সে পেশাব করা শেষ করে ফেল। যখন সে তার শৌচকার্য শেষ করে ফেলেছে, পেশাব করা শেষ করেছে, লুঙ্গি টুঙ্গি ঝাড়া দিয়া যখন সে মসজিদ থেকে বের হয়ে যাবে, আমার নবীজি কিচ্ছুই বললেন না। ওমর ফারুক তরবারি নাঙ্গা করে উঁচু করে বলছেন, হুজুর, আসামি তো চলে যায়। রাসূল বলছেন, ওমর, তুমি তাকে বাধা দিও না, সে চলে যাক, সে তো বোঝে নাই। মসজিদটা নাপাক মুক্ত করা দরকার, মসজিদটা পরিষ্কার করা দরকার, বালতি হাতে নিয়ে নাও। দূর থেকে ইহুদি দেখে, আর চোখের পানি ফেলতে ফেলতে বেকারার হয়ে শেষ পর্যন্ত সে বুঝতে বাধ্য হয়, সে বলে ফেলা, হারে, এত বড় উদার চিত্ততার মানুষ তো সাধারণ কোনো মানুষ নয়। নবীর হাতে বায়াত নিয়ে বলে ফেলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার বন্ধুগণ, প্রতিশোধ নিয়ে জয় হয় না মাফ করে জয় হয়? বলেন 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 বলেন। মাফ করলে জয় হয়ে যায়। আমার নবীজি মক্কা বিজয় যেদিন করেন, শুধু 17 জনকে তালিকায় নিয়েছিলেন। 17 জনকে তালিকায় নিয়ে বললেন, আজকের এই ফতে মক্কার দিনে, মক্কা বিজয়ের দিনে সবাইকে আমি রাসূল সাধারণ ক্ষমা করে দিলাম। শুধু 17 জনকে মাফ করা হলো না, এই 17 জনের তালিকার মধ্যে আমার নবীর সারা জীবনের বিরোধিতাকারী আবু জেহেলের সন্তান ইকরামাও ছিলেন। তিনি সাহাবী, পরে ইসলাম কবুল করেছেন। রাসূল বলেন, ইকরামাকে যেখানেই পাবা সেখানে শেষ করে দিবা। আমার নবীজি কত বড় উদার ছিলেন, কত বড় বিনয়ী ছিলেন। ইকরামার স্ত্রী এসে সামনে দাঁড়ায় বলেন, আমি কালিমা পড়তে চাই। তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমার স্বামীর নাম ইকরামা ইবনে আবু জেহেল, আপনি তো তার বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছেন। আমার স্বামী যদি ইসলাম কবুল করে, আপনি তাকে মাফ করবেন নাকি? রাসূল সঙ্গে সঙ্গে থেমে গিয়ে বলছেন, ও ইকরামার স্ত্রী, ইকরামা যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, যদিও সে বদরে, উহুদে, খন্দকে প্রত্যেকটা যুদ্ধে আমার বিরুদ্ধে অবস্থান করেছে, যদি কালিমা পড়ে আমি তাকেও, রাসূল, আমি মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। আবু ইকরামা অনেক দূরে চলে গেছে, তিহমা অঞ্চল পার হয়ে সামনে একটা নদী পায়। নদীর নৌকায় যখন চড়ে মাঝিকে বলল, মাঝি, তুমি আমাকে পার করে দাও, আমি মুহাম্মদের ভয়ে আমি নদীর ওই পার যেতে চাই। তখন নৌকার মাঝি বলে, তোমাকে পার করে দেব, কোনো টাকার বিনিময়ে নয়, আমার টাকার কোনো প্রয়োজন নাই, তুমি কত টাকা চাও সেই টাকা দেন, আমি টাকা নিয়ে তোমাকে পার করবো না। কি শর্ত কি? কালেমা পড়ে মুসলমান হ। কালেমা পড়ে। ইকরামা হতাশ হয়ে গেল, হারে, ইসলাম এত দূর পর্যন্ত পৌঁছে গেছে, ইতিমধ্যে তার স্ত্রী তাকে ধরে ফেলেছেন। তাকে ধরে ফেলে বলছেন, আমার স্বামী, আমি আপনাকে জানান দিতে এসেছি, রাসূল আপনাকে মাফ করে দিবেন আপনি যদি কালেমা পড়েন।
তাকে ধরে আনা হলো। রাসূল এদিকে বলছেন, ও সাহাবীরা, ইসলাম তো প্রতিশোধ চায় না, ইসলাম তো ক্ষমা চায়। আমার সামনে কিছুক্ষণ পর আবু জেহেলের সন্তান ইকরামা আমার সামনে হাজির হবে। কেউ তাকে কটু কথা বলবা না, কেউ তাকে বাজে কথা বলবা না, কেউ তাকে বাজে কোনো মন্তব্য করতে পারবা না। বাবার দোষকে সন্তানের কাঁধে চাপায়া দিবা না। পূর্বের সমস্ত কর্মের কোনো খোঁটা তোমরা দিতে পারবা না, কারণ দিন গ্রহণ করলে পরে সব কিছু মাফ হয়ে যায়। আমার নবীর সামনে যখন ইকরামা ইবনে আবু জেহেল যখন তার সামনে দাঁড়ায় গেছে, রাসূল বলেছেন, ইকরামা তোমার সিদ্ধান্ত কি? হাত টাগায় দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যত বিরোধিতা করেছি জীবনে, এটার বদলা অনুযায়ী আমি একটা নেক কাজ করে, ভালো একটা কাজ করে আমি দুনিয়া থেকে বিদায় হতে চাই। এই কথা রাসূলের সামনে তিনি ওয়াদা করলেন। আমার বন্ধুগণ, রাসূল যদি প্রতিশোধ পরায়ণ হতেন, রাসূল যদি প্রচণ্ড রাগী হতেন, ক্ষিপ্র মেজাজি হতেন, এমন সিদ্ধান্ত নিতে পারতেন না। এই জন্য দিন প্রচারের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য একটা বান্দার মধ্যে সবচেয়ে বড় গুণ থাকা দরকার ক্ষিপ্রতা, বদমেজাজ না বিনয়? বলেন বলেন বলেন, কি দরকার, কি দরকার, কি দরকার? বিনয় দরকার। 17 বছর বিগত সরকারের চরিত্র যা ছিল, এই চরিত্র কি মুসলমানদের চরিত্র হতে পারে? তাদের মতো কি মুসলমান হতে পারে? হতে পারে না। তারা অনেক কিছুই করেছে, ঝুলায় ঝুলায় মানুষ মেরেছে, আমার নামে মামলা দিয়েছে। আমি নিজে ভুক্তভোগী ছিলাম, কোনো কারণ ছিল না, কোরআনের কথা বলেছি। এই সাতক্ষীরাতে এসপি অফিস আমাকে পরপর 2 থেকে 3 বার আমাকে মাহফিল প্রাঙ্গণ থেকে, মাহফিলের স্টেজ থেকে আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। ভারুখালী থেকে নিয়ে চলে গেছে। আপনাদের মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব 3 দিন পরে ফোন দিয়েছেন, আমার খোঁজ খবর নিয়েছেন। তো এই যে অত্যাচারগুলো করা হয়েছে, এটা কি একটা বিনয়ী মানুষ, ইমানদার মানুষকে এই সমস্ত কাজ করতে পারে? বলেন, পারে 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 না। ওরা যা পারবে আমরা তা পারবো না, আমরা তা পারবো না, আমরা তো করবো না। ওরা প্রতিশোধ নেবে, আমরা মাফ করে দেব। ওরা গালি দেবে, আমরা তাদেরকে বুকের মধ্যে টেনে নেব। ওরা আমাদেরকে শাস্তি দেবে, আমরা ওদেরকে মাফ করে দেব। এটা হচ্ছে ইমানদার বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহ পাক বলছেন, বিনয়ী হও, দুনিয়া তুমি জয় করতে পারবে। উদার হও, তোমার কাছে সবাই চলে আসবে। সম্মানিত ভাইয়েরা, সমাজের মধ্যে সব মানুষ একরকম না। কিছু লোক আছে জাহেল, বোঝেই না। আছেন এরকম লোক? ইমানদার কি করবে? ইমানদার তাদের সঙ্গে তর্ক বিতর্ক করবে না। আল্লাহ পাক তাও শিখাই দিচ্ছে। আল্লাহ পাক কি বলছেন? وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। জাহেলদের সামনে যখন তোমরা দাঁড়াবে, শুধু সালাম দিয়ে বিদায় নেবে, কোনো কথাবার্তা বলার দরকার নাই। কথা বললে তো সে বুঝবেই না, তার সঙ্গে কথা বলে আপনি কি করবেন? নাম্বার 3 হলো ইমানদার বান্দারা, আল্লাহর অনুগত বান্দারা, রাত যখন সে আসবে দিনের আলোতে, নামাজ তো পড়বি, রাত যখন হয়ে যাবে, এই গভীরতা দেখে, অন্ধকার দেখে বান্দার মধ্যে ভয় চলে আসবে। হারে, এই অন্ধকার একদিন কবরের মধ্যে চলে আসবে। রাত যখন গভীর হবে, সবার চোখে ঘুম থাকবে, কিন্তু আল্লাহর পছন্দের বান্দা যখন রাতের বেলা গভীর হয়ে যাবে, চোখের পানি ফেলে ফেলে ডুকরে ডুকরে রুকু সেজদার মধ্যে কান্নাকাটি করবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। রাত যখন গভীর হয়ে যাবে, সেজদায় কিয়ামে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদবে এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আকুতি করবে। জাহান্নাম তেমন ভয়ঙ্কর জায়গা রে ভাই। এই যে সূর্য দেখতে পাই, এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যকে যদি জাহান্নামের মুখে যদি ঠেলে দেওয়া হয়, জাহান্নামের মুখে যদি ফেলে দেওয়া হয়, মুহূর্তের মধ্যেই জাহান্নামের মধ্যে সূর্য নিখোঁজ হয়ে যাবে। সূর্য কি হয়ে যাবে? নিখোঁজ হয়ে যাবে। এমন ভয়ঙ্কর জাহান্নাম সবার সামনে অপেক্ষা করছে। আমার আপনার জীবনের সফলতার জন্য মাস্টার্স ডিগ্রি, পিএইচডি ডিগ্রি, দুনিয়ার সমস্ত যশকৃতি অর্জন, এটা আমার মূল লক্ষ্য নয়। আমার আপনার জীবনের সবচেয়ে বড় অর্জন হলো, সবচেয়ে বড় সফলতা হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাত পেল, সেই হলো মূলত পাস। আল্লাহু আকবার বলেন। এটাই হলো মূলত সফলতা। জাহান্নাম থেকে বেঁচে
জান্নাত লাভ করা। এই জন্য এই গুণগুলো অবশ্যই অর্জন করতে হবে, বিনয়ী হতে হবে, অজ্ঞদের সঙ্গে সালাম দিয়ে বিদায়ী হতে হবে, রাত জেগে জেগে সেজদা কিয়াম করতে হবে, জাহান্নাম থেকে বাঁচার আকুতি করতে হবে। নাম্বার 5 হলো অপচয় করা যাবে না। কি করা যাবে না বলেন? অপচয় করা যাবে না। অপচয়কারী কখনো জান্নাতের গন্ধ পাবে? আমার দেশের সম্পদের অপচয় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সম্পদের মহা অপচয় হয়, কোটি কোটি টাকা সম্পদের অপচয় করা হয়েছে বিগত সময়গুলোতে। এখনো যে হচ্ছে না তা নয়। জনগণ, আমার দেশের জনগণ তো অত্যন্ত পরিশ্রম প্রিয়। এই পরিশ্রম প্রিয় জাতিকে যদি একটু কাজে লাগানো যেত, দেশ অনেক দূরে এগিয়ে চলতো। মালয়েশিয়া, আধুনিক মালয়েশিয়াকে সাজিয়েছে আমার দেশের শ্রমিকরা, আধুনিক দুবাইকে সাজিয়েছে আমার দেশের শ্রমিকরা, এরপর আধুনিক কাতারকে সাজিয়েছে আমার দেশের শ্রমিকরা। তাহলে সেই শ্রম যদি আমার দেশের শ্রমিকরা দিতে পারত, আমার দেশ কোথায় চলে যেত? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে অপচয়। অপচয় থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে, অপচয় করা যাবে না। টাকা থাকলে অপচয় করা যাবে না। টাকা আছে, আমি 4টা গাড়ি কিনলাম, আমার একটা গাড়ি হতো, ওই অপচয়কারীকে আল্লাহ পাক উপর করে জাহান্নামের মধ্যে ফেলবেন। এমন অপচয় করার সম্পদ, জীবনের বিড়ির হিসাব যদি দেওয়া হয়, এরকমও সিগারেট খোর আছে আমার দেশে, মদ খোর আছে, যারা সারা জীবনে কোটি কোটি টাকার মদ আর সিগারেট খাইছে। আছে না নাই বলেন? আছে না নাই? আছে। অথচ এই খাদ্যটা আল্লাহ পাক হালাল করেছেন না হারাম করেছেন? আপনাদের খুলনা অঞ্চলে কুষ্টিয়ার দিকে সবচেয়ে বেশি তামাকের আবাদ হয়। আমি একদিন তামাকের ওই জমির পাশে দিয়ে আমি আমার গাড়ি নিয়ে আসতেছিলাম, তো হঠাৎ করে থামলাম, থেমে ভাবলাম যে এই মাঠকে মাঠ, এই তামাকের চাষ, পাতাগুলো এত সুন্দর দেখতে, পাতার চেহারা দেখে মনে হয় আমিও খাই। মানে পাতাগুলো খুব সবুজ, মানে সবুজ এবং খুব মানে কি বলে টসটসা, একদম খুবই মানে মজবুত পাতা। এই যে লাউ গাছ আছে না, লাউ গাছের পাতাগুলো, এটার কতটুকু তরুতাজা, তার চৈত্য তরুতাজা হচ্ছে এই তামাকের পাতাগুলো যখন সেটা কাঁচা থাকে। পরে তো পেকে যায়, পরে এটা আবার পড়ে বিভিন্ন সিস্টেম করে। তো এই পাতাগুলো দেখে ভাবলাম যে এই পাতাগুলো লাগাইছে, কিন্তু বেড়া কোথায়? এক লোককে ডাক দিয়ে বললাম, ভাই এই যে মাঠকে মাঠ লাগাইছে, বেড়া নাই, কিছু নাই, এই পাতাগুলো কি ছাগলগুলো খায় না? এ তো সব নষ্ট হয়ে যাওয়ার কথা। খুঁজো, এটা কুত্তাও খায় না। কি কথা কি বুঝতেছেন? এটা কুকুরও খায় না। তাহলে তামাক পাতার ক্ষতিকর দিক 4 পা জানোয়ার জানে, কুত্তা বোঝে, কুকুর বোঝে, শুকুর বোঝে, ছাগল বোঝে, ভেড়া বোঝে, দুম্বা বোঝে, উট বোঝে, সব বোঝে। 4 পা বোঝে, কয় পা বোঝে না? 2 পা বোঝে না। খালি খাইতে আছে, খাওয়ার উপরে আছে, খাবেন না। স্মোকিং করা যাবে না, এটা অপচয়। পান খান, আপনি পান খেতে পারেন, পানের রস ভালো, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরের রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে। ও কানপুরও আছে, না করা। নাম্বার 10 হলো তৌবা করা, জেনা না করা। জেনার পরিবেশ আজকে আমার দেশের কঠিন না সহজ? বিয়ে সহজ না জেনা সহজ? বলেন, বিয়ে সহজ না জেনা সহজ? জেনা সহজ, বিয়েটাই কঠিন হয়ে গেছে। তাহলে এটা তো ইসলামের সমাজ নয়। আর ইসলামের সমাজে জেনাটা হবে দারুণ কঠিন। এই ঘটনা ঘটবেই না, কারণ জেনা করলেই আল্লাহ পাক বলছেন তাকে কি করো? কতল করে দুনিয়া থেকে শেষ করে দাও। আমার দেশে কি কতলের কোনো সিস্টেম আছে? কতলের কোনো সিস্টেম নেই। ওই যে নাটোরের রামিসা হত্যার যে হত্যাকারী, কি নাম ওর? সোহেল। এই যে সোহেলটা হত্যা করেছে, ধর্ষণ করে আবার তাকে হত্যা করেছে, 2টা অপরাধ। ইসলাম যদি ক্ষমতায় থাকতো, ক্ষমতায় যদি ইসলাম প্রতিষ্ঠা পেত, কোনো কথা নেই, সঙ্গে সঙ্গে জায়গা মতো স্পট হয়ে যেত, ঠিক কিনা বলে? কিন্তু বড় আফসোস, ধর্ষিতা কবরবাসী হয়ে যায়, ধর্ষক জমিনে বেঁচেই থাকে। এই চিত্র আমরা বাংলাদেশে রাখতে চাই না। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশে নামাজ কায়েম হবে, আগামীর বাংলাদেশের যাকাত প্রতিষ্ঠা হবে। এমন দৃশ্য দেখতে চান কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। নাম্বার 10 হচ্ছে তৌবা করা। নাম্বার 11 হলো
ঈমান আনা। দেখেন ঈমান আনার কথা আল্লাহ পাক কত পরে বলতেছেন। এগুলো কাজ আগে শিখো, আগে বুঝো, আগে করো, এরপরে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যারা ঈমান আনবে, নেক আমল করবে, নেক আমলের ফলাফল কি? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ পাক সওয়াব দিয়ে মিটায় দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। এরপরে হলো মিথ্যা সাক্ষী না দেওয়া, অনর্থক কথা কর্মকে এড়িয়ে যাওয়া। নাম্বার 15 হলো আল্লাহর স্মরণে অন্ধবধিরের মতো না থাকা। নাম্বার 16 হলো পরিবার, স্ত্রী, সন্তানদের জন্য দোয়া করা। নাম্বার 17 হলো যে বান্দা সবর ধরবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই 17টা কাজ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতান ওয়া সালামা। আমি আল্লাহ তাদেরকে সম্মানজনক জান্নাত দিয়ে দেব। হাসনাত খালিদিনা ফিহা হাসনাত মুস্তাকাররান ওয়া মুকামা। আল্লাহ বলছেন কতই না সুন্দর সেই জায়গা, এমন জান্নাত আমি তাদেরকে দেব যেটা চোখ দেখেনি, কান শোনেনি, অন্তর কখনো কল্পনাও করেনি। এমন অকল্পনীয় আল্লাহ পাক জান্নাত আমার আপনার জন্য বরাদ্দ রেখেছেন, যাদের মধ্যে এই গুণগুলো থাকবে। আল্লাহ পাক তুমি সবার মধ্যে এই গুণগুলো উপস্থিত করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাইকে ফজর পড়বেন। ফজর কারা কারা পড়বেন একটা হাত উঁচু করে দেখা। জোরে বলেন ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। যুব সমাজ যারা আছো, সকল প্রকার মাদক থেকে দূরে থাকবা, নেশা থেকে দূরে থাকবা, অনলাইনের বিভিন্ন জুয়া থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করবা। ক্যাসিনো, ফ্রি ফায়ার, এরপরে আর কি আছে, পাবজি, এই সমস্ত আকাম কুকাম থেকে নিজেকে পরহেজ রাখার চেষ্টা করতে হবে। এগুলো তোমার ঈমান বিধ্বংস করবে শুধু নয়, তোমার জীবনটাও ধ্বংস করে ফেলবে। পর্নোগ্রাফি থেকে, এর সমস্ত আসক্তি থেকে তোমাকে পরহেজ থাকার চেষ্টা করতে হবে। সৎ বন্ধু নির্বাচন করবা। আকাম কুকাম থেকে আল্লাহ পাক যুব সমাজকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইয়াশাবাদ কামনা করছি। অনেক রাত হয়েছে, 1:45 মতো বেজে যাচ্ছে। আমরা যে যেখানে আছি সবাই বসে পড়ে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে প্রার্থনা করব। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু। সঙ্গীত সঙ্গীত শুনবেন আপনারা? দুইটা সঙ্গীত। এলো কে কাবার ধারে। ওরে, এটা মনেও রাখছেন আপনারা? আচ্ছা, দেখা যায়। আচ্ছা, ঠিক আছে। এলো কে কাবার ধারে, আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। মুতালিব আজকে কেন বেহুশ হেন, বক্ষে খুশির বান, বেদনার সুপ্ত ক্ষতে হাত বুলাতে কারে আগমন সাহারার। হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কি রে, এলোকে কাবার ধারে, আধার চিড়ে চিনিস না কি রে। বাগিচায় ছন্দ বিলায় বুলবুলি হায়, আজ সে দিওয়ানা চুমু খায় প্রেমের ভাষায়, গভীর নেশায় পেপারওয়ালা গোলাপের অধর ভরে, খুশবু ঝরে রয় না বাকি রে। এলোকে কাবার ধারে, আধার চিড়ে চিনিস না কি রে, ওকে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জানিস না কি রে। এত আসতে মারহাবা।
টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। ঝকঝক ফক ফক করে যদ্দিন ঘড়ির চেহারা, তদ্দিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। চক চক তক তক জীবন ঘড়ি করে যতদিন, দাম থাকে তার সবার মাঝে বন্ধু ততদিন। মনের মাধুরী মিশিয়ে সাজায় নানান সাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। হায় 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 আসল ঘড়ির অর্থ বুঝলাম না, সময় থাকতে সময়ের মূল অর্থ খুঁজলাম না। খাইলাম দাইলাম ঘুরলাম শুধু এই দুনিয়ার মাঝে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। যাই 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 দিন চলে যাই, কোরআন পড়লাম না। কত নফিল নাটক দেখলাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে। বুঝলেন? জি, আসেন আমরা সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসুন আমি দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করুন। আপনি দোয়াটা করে দেন। হ্যাঁ আপনি করেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটি আয়াতকে সামনে রেখে তোমার পরিচয় নিয়ে, তোমার পছন্দের বান্দাদের পরিচয় নিয়ে কিছু গঠনমূলক আলোচনা করার চেষ্টা করেছি। দুটো হাত পেতে আছি তোমার শাহী দরবারে। দোয়ার আলোচনা শেষে মেহেরবানি করে গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ, দিল খুলে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের কারণ বানায় দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যার হাতখানা পছন্দ হয় সে তুলেছিল, সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালায়া নাও। আমার শফিক ভাইকে কবুল করো, সবুজ ভাইকে কবুল করো। আব্দুল্লাহ ভাগ্যবান যুবকের নাম, ঢাকায় চাকরি করেন। আয় আল্লাহ তাআলা দ্বীনের জন্য আমাকে খুব বেশি ভালোবাসেন, তার সকল খেদমতকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। ইয়াং জেনারেশন, আয় আল্লাহ তাআলা যে কমিটি মাহফিলটার আয়োজন করেছে তাদেরকে উত্তম জাযায়ে খায়ের তুমি আল্লাহ দিয়া দাও। এই গ্রামের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায়া দাও। ঘরে ঘরে তুমি আল্লাহ
খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও, প্রত্যেকটা ঘরে আয়েশা খাদিজা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। আমার ডানে বামে সামনে পেছনে আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা যারা হাত তুলেছেন সবার মনের খবর তুমি আল্লাহ জানো, যার যার চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও। আয় আল্লাহ তাআলা ৫৬,০০০ বর্গমাইলের সোনার বাংলাদেশকে তুমি আল্লাহ কোরআনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আমরা বড় পোড়া কপাল, আমরা প্রতিবেশী এমন ভালো পাই নাই। মেহেরবানি করে প্রতিবেশীদের সমস্ত অসৎ আচরণ থেকে তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সকল ষড়যন্ত্র থেকে তুমি আল্লাহ আমাদেরকে হেফাজত করো। গোটা বিশ্বের মুসলমান ১৮০ কোটি মুসলমানদেরকে একটা প্ল্যাটফর্ম আসার তৌফিক দিয়ে দাও। বর্তমান ৫৬টি মুসলিম রাষ্ট্রের জনপদের মুসলমানদের জন্য তুমি আল্লাহ একটা অমর তুমি আল্লাহ পাঠাইয়া দাও। দুনিয়া থেকে যেদিন বিদায় নেব রে, টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসল করায় দিয়ে আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরে শয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ২৪ ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। ৩ দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 3টা দিন সব শেষ হয়ে যাবে। 7 দিনের মাথায় মাথা পেটের নাড়ি বেড়িগুলো সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। মাত্র 3 মাসের মাথায় কবর খনন করে যদি দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। এই তো দুনিয়ার নিয়ম রে আল্লাহ। সে অন্তিম সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।